বাট বেসিক্যালি আমি এবারে এসেছি হচ্ছে 3 জেলার লোকজনদেরকে একটু সালাম দিতে। আমার আশাটার কারণটা হচ্ছে সালাম দেওয়া না, যাই হোক এসছি যখন 71 সালে বীর মুক্তিযোদ্ধাদের এবং তৎপরবর্তী রিসেন্টলি যে গত 1.5 মাসে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককেই আমার সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। এই বলে দুটি কথা বলেই আমি শেষ করব। আমি সুপ্রদীপ চাকমা, আমি চাই অ্যাবসলিউটলি একটা ডিস্ট্রিক্ট কাউন্সিল, 3 ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাবসলিউটলি আমি যতটুকু পারি নিউট্রাল রাখতে চাই। চিফ অ্যাডভাইজারের কাছে যাওয়ার আগেও আমি অলরেডি কথা বলেছি, ছাত্র আন্দোলনের যে 2 জন অ্যাডভাইজার আছেন তাদের সাথেও কথা বলেছি যে ইউ হ্যাভ টু ফিল্টার অলসো মাই প্রপোজাল। আমরা সবাই আসি একসাথে, সবাই থাকবো একসাথে, এবং যদি আপনি যদি খান আমিও যেন খেতে পাই, উনি যদি খান ইনিও যেন খেতে পান। এটা হচ্ছে আমার চিন্তা। আমরা সবাই একসাথে যাব। বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমি এসে আরো কথা বলবো। আজকে আমার শুধু যেটা বলেছিলাম, আমার আজকের অবজেক্টিভ হচ্ছে শুধু জেলা পরিষদ। এর সাথে আমি এখানকার মুরব্বীদের সাথে কথা বলে যাব। ঢাকায় আমি অলরেডি কিছু কথা বলেছি, এবং আমি আপনাদেরকে এটাও বলি, কারণ আমাদের এই অঞ্চলে আরেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরকেও আমার কনসিডার করতে হবে। আমি বলছি না যে তারা খুব নগণ্য, কারণ এই এলাকার শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা একটা অ্যাক্টিভ রোল প্লে করে। তাদেরকেও একটু আমাদের সহায়তা করা দরকার যে তাদের কোনো অভিমত আছে কিনা। এবং আই এম সো গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল। আমি আপনাদেরকে বলি, আমার পরশুদিন চট্টগ্রামে আমার জিওসি সাহেবের সাথে কথা হয়েছে। তাদের কিছু অভিমত থাকলে আমি বলেছিলাম আমি আমার একটা প্রিলিমিনারি লিস্ট আমি ওনাকে একটা দিয়ে এসেছি। তাদের যদি কোনো রিজার্ভেশন থাকে ওই প্রিলিমিনারি লিস্ট থেকে কথাবার্তার মাধ্যমে আমরা আরো কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা নিয়ে তারা আমাকে জানাবেন বলেছিলেন। খাগড়াছড়িতে গিয়ে আমি কথা বলেছি ব্রিগেডিয়ার সাহেবের সাথে। আমার খুব পুরনো পরিচিত একজন, আমাদের খুব ভালো কথা জমে ওনার সাথে। মাস্টার মানুষ ছিলেন তো ক্যাডেট কলেজে, সুতরাং আমরা অনেকক্ষণ, ইভেন কালকে আমি অনেকক্ষণ কথাবার্তা বলেছি ওনার সাথে। যাই হোক, আমরা শুধু এইটাই চাই যে, কারণ তারাও চাচ্ছে এই এলাকার শান্তি দরকার, আমরাও চাচ্ছি এই এলাকায় শান্তি দরকার। হ্যাঁ, সুতরাং আমি সেভাবেই অ্যাডভান্স হচ্ছি। আর বাদ বাকিগুলি আমি শুনেছি রাঙ্গামাটি কলেজ থেকে যেগুলি বলা হলো হোস্টেল নাই, অমুক নাই, সুমুক নাই, আমি গত 1 বছরে শুনি নাই। তাদের দরকার ছিল একটা অডিটোরিয়াম, যেটা আমি এগ্রি করেছি, এবং অডিটোরিয়াম দেওয়া হবে। এবং অন্যান্য যেগুলি বলা হচ্ছে, মানে যেগুলি চাওয়া হচ্ছে, দেখুন আমি আমার অলরেডি একটা দুর্নাম হয়ে গেছে এখানে ধর্মীয় সমাজের কাছে। আমি নাকি কিয়াং তুলতে চাই না, আমি মন্দির তুলতে চাই না, আমি মসজিদ তুলতে চাই না, এগুলি আমার অলরেডি দুর্নাম হয়ে গেছে। আমি হোস্টেল তুলতেছি কিয়াংয়ে, স্কুলে না, সরি, কিয়াংয়ে কেন তুলতেছি? বানতে সকাল বিকেল হলে একটু খেয়াল করেন যে ছেলেগুলো এসছে কিনা। এবং এই জিনিসটাকে আমি মাদ্রাসায় না করে মসজিদে তুলতে চাই, হুজুর যেন একটু দেখে যে পোলাপান্ডা এসছে কিনা, ফিরে এসছে। এই লাইনে আমি হোস্টেল অলরেডি আমার প্রজেক্ট প্রপোজালে ছিল, এখন এখান থেকে পাঠিয়েছি, ওখান থেকে অ্যাপ্রুভ করবো। তো শুধু দোয়া করেন যে আমরা যেন একটা পলিসি ফরমেশনে যেতে পারি। আমার দরকার হচ্ছে পলিসিটা। আমি কিন্তু অন্যান্যরা কি করে গেছে না করে গেছে এটা নিয়ে চিন্তা করি না। আপনারা যদি বলেন, আমি এই যে ইরিগেশন ডেভেলপমেন্টের জন্য আমি বাগাইছড়ি, দিঘিনালা এবং পানছড়িতে মেসিভ ওয়েতে আমাদের ইরিগেশন সিস্টেম ডেভেলপ করতে হবে। কারণ আমি জানি যে আমাদের এগ্রিকালচার প্রয়োজনীয়তা অত্যাধিক, লাইভলিহুড ডেভেলপ করতে হবে। কিন্তু লাইভলিহুড ডেভেলপ করতে গিয়ে কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্টও আমি কিন্তু জড়ো করেছি গত 1 বছরে। আমার সেটা নিজের ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এখন অনেক কিছু বলার পরেও আমি আমার অঞ্চলে স্পেশালি পাহাড়িদের মোটিভেশন দেখি নাই। এটা আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং। আমরা সব সময় দেব না। গভর্নমেন্ট, এই যে বাংলাদেশ গভর্নমেন্ট ৭৬ সাল থেকে ডেভেলপমেন্ট বোর্ড